আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা করব অনুশীলনী 1.1 এর 6 নং। তাহলে চলো অঙ্কটির সমাধান করে ফেলি। এখানে অঙ্কটিতে বলেছে 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। প্রথমে 7 এবং শেষে 6 আছে, এটা আমরা ভুলে যাই। আগে আমরা চিন্তা করি 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যা। চলো সমাধান করি। আগে লিখে নেই আমরা সমাধান। সমাধান। আচ্ছা, আমরা জানি, আমরা যদি এই কথাটা লিখি তাহলে অঙ্কটা সুন্দর হবে। আমরা জানি বড় সংখ্যা অর্থাৎ বড় অঙ্ক, তো বড় অঙ্ক কত? বড় অঙ্ক সমান 9। এখন 7 অঙ্ক বিশিষ্ট, আমরা যদি এখন লিখি যে 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। তো 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, বড় অঙ্ক কত? 9। তাহলে 7টা 9 লিখলেই 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হয়ে যাবে। এখন আমরা এখানে লিখে দেই 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7, 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা আমাদের তৈরি হয়ে গেল। এখন যেহেতু আবার এখানে বলছে যে প্রথমে 7 এবং শেষে 6 আছে, লিখবো যেহেতু প্রথমে 7 এবং শেষে 6 আছে, যেহেতু প্রথমে 7 এবং শেষে 6 আছে, তাহলে এই বৃহত্তম সংখ্যাটা প্রথমে 7 দিতে হবে আর এই শেষে 6 দিতে হবে। লিখবো সুতরাং বৃহত্তম সংখ্যাটি হবে, সুতরাং বৃহত্তম সংখ্যাটি কি লিখবো? প্রথমে 7 লিখবো, তারপরে 1 2 3 4 5, 5টা 9 লিখবো, 1 2 3 4 5 এবং শেষে 9 এর জায়গায় 6 লিখবো। তাহলে 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা তৈরি হয়ে গেল, যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। এরপরে বলছে ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা, লিখি যে ক্ষুদ্রতম সংখ্যা বলছে যে আমরা যদি লিখি যে ক্ষুদ্রতম অঙ্ক। আচ্ছা, ক্ষুদ্রতম অঙ্ক কত? 0। ক্ষুদ্রতম অঙ্ক 0। কিন্তু আমরা এটাকে যদি 7 অঙ্ক বিশিষ্ট 0 দেই তাহলে কি হয় দেখুন। এখন যদি আমরা লিখি যে 7 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা, যদি আমরা লিখি 7 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা, 7টা 0 যদি আমরা দেই, 1 2 3 4 5 6 7। এখন যদি 7টা আমরা 0 ব্যবহার করি, তাহলে এই 0-এর কি কোনো দাম আছে? 0-এর কোনো দাম নেই, তাহলে এখানে কোনো সংখ্যা হলো না, এই জন্য আমাদের কি করতে হয়? এই সামনে আমাদেরকে একটা 1 দিতে হবে। তাহলে এটা হলো 7 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। 1 2 3 4 5 6 7, 7 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এই যে ক্ষুদ্রতম অঙ্ক, এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য ব্যবহার করেছি, আপনারা এটা না দিলেও চলবে। এখন যেহেতু বলেছে, আমরা এখন লিখতে পারি যে যেহেতু সংখ্যাটির প্রথমে 7 এবং শেষে 6 আছে, সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, ক্ষুদ্রতম সংখ্যাটি 1-এর জায়গায় দিতে হবে 7 আর 1 2 3 4 5, 5টা 0, 1 2 3 4 5টা 0 এবং শেষের 0-এর জায়গায় দিতে হবে 6। এটাই হলো 7 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা, যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। যদি অঙ্কটি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন, এবং কমেন্টে অঙ্কটি পুরো দেখার পর একটা ডান কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।